আমি গাইব না গান রাজনীতি নিয়ে, করব না রাজনীতি। আমি বলবো না কভু কেউ কখনো করিয়াছে দুর্নীতি। আমি পরের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট। আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট। আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে। আমি কাঁদবো না কভু কখনো কোথাও পরের দুঃখ দেখে। তবে তো আমি পারবো হতে সুশীল নাগরিক। এখানে সুশীলের জায়গায় অন্য কথা দেওয়া যেতে পারে। তবে তো আমি পারবো হতে টেকো নাগরিক। কি নাগরিক? টেকো নাগরিক। এই টেকো নাগরিক। তাই তো আমার বিবেককে জানাই হাজার ধিক, ধিক তোমায় ধিক ও আমার টেকো নাগরিক। টেকো নাগরিকদের ধিক জানাই। ওয়াজ শুনে যদি পরিবর্তন হতো তো এতদিন কবে জামাত ইসলাম ক্ষমতায় যেত? কথা কয় না তো। এই জন্যে ওয়াজ শুনে, কারণ ওয়াজ যা করে সব তো গোয়ারেই তো দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে। আমি অবশ্যই আওয়ামী লীগের বিরুদ্ধে লোক না, কিন্তু এই না আমাদের এক আঙ্কেল বলছে ভোট দিবে দেয় না। আপনি নিষেধ করিছে কিনা? আপনি রাত্রি যাতেন, ঘুমাইছিলেন কে? কথা কয় না। আপনি ঘুমায় থাকবেন, ভোট দিবে যাবেন না, রাত্রি অন্যরা দিয়ে দিয়েছে, আমাকে দোষ। তো এই জন্যে যাই হোক, এখন যেহেতু এসে পড়েছি, আর আজকেই প্রথম যে এত রাতে, অন্য জায়গায় হইলে জিহাদ করে যুদ্ধ করে চলে যেতাম। গাড়ি স্টার্ট করে, আমার ক্যামেরাম্যান আছে জানে, গাড়ি স্টার্ট করে চলে যাব, কোনো কথা নেই। কিন্তু আমার উস্তাদ আব্দুল সালাম যুক্তিবাদী, উনি ওনার মাধ্যমে এই কমিটির সাথে পরিচয় নেই, উনি দাওয়াত দিয়েছেন। সে দাওয়াত নিয়ে রাখা, আমার ভাইয়ের সম্মান না রেখে এখানে থেকে চলে যাব, এটা তো হইতে পারে না, ঠিক কিনা? কারণ একজন আরেকজনকে সম্মান দিলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেন না দেন না? কোনো মানুষকে সম্মান দিলে তাকে সম্মান দেন কে? কোনো মানুষ যদি কাউকে বেইজ্জতি করে তাকে বেইজ্জতি করেন কে? কোনো মানুষ যদি কাউকে জুলুম করে তাকে জুলুম করেন কে? কোনো মানুষ যদি কাউকে লাঞ্ছিত করে তাকে অপমানিত অপদস্থ করেন কে? সেই আল্লাহ আছে না নাই? যদি লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে, এটা এখানে শেষ নয়, এটার অবশ্যই জের টেনে নিয়ে যেতে হবে। ইহকাল এবং পরকাল দুই জায়গাতে আছে না নাই? মুসা আলাইহিস সালামকে তাড়া করলো। মুসা আলাইহিস সালামের সাহাবাগণ বলছে, ওগো মুসা, আর বাঁচলাম না, আর বাঁচার কোনো রাস্তাও আর নাই। সারাটা জীবন তোমার রবের ইবাদত করলাম, তোমার কথা শুনলাম, আর এখন হয় নীল নদে চুবানি খেয়ে মরা লাগবে, আর তা না হইলে আমাদের এই ফিরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যেতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন নাকি? টেনশনে পড়েছিলেন? আল্লাহ বলেছেন কি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার হাতে ওটা কি? এটা লাঠি। কি করো? পাতা পাড়ি, ছাগলরে খাওয়াই, মাঝে মাঝে রাস্তার কাটা সরাই। বলো ওইটা দিয়ে পানিতে পাড়ি দাও না কেন? পানিতে বাড়ি দিলেই কি রাস্তা হয়ে যায় নাকি? কিন্তু বাড়ি দেওয়ার দায়িত্ব ছিল মুসা আলাইহিস সালামের, আর রাস্তা বানানোর দায়িত্ব ছিল কার? লাঠির বাড়িতে কি রাস্তা হয় না? আল্লাহর রহমত লাগে, আল্লাহর রহমত লাগে। আল্লাহ রাস্তা করে দিলেন, 12টা রাস্তা 12টা গোত্রের জন্য। ফিরাউন এসে কয়, তো আমার বাবার স্বপ্নে ছিল। কই, এই রাস্তা আমার বাবার স্বপ্ন ছিল, সেটা আমরা করেছি, চলো এই রাস্তা দিয়েই ধরব। তারপরে যে মাঝখানে যাওয়ার পরে টুস করে পানি একত্রিত হয়ে গেল। টুস করে ফেলে দেয় নাই, পানি একত্রিত হয়ে গেছে। আর কি হলো? চুবানি খেয়ে। ফিরাউন তখন বলছে, আমি ঈমান আনলাম, আল্লাহর প্রতি বলে নাই, কয় মুসার আল্লাহর প্রতি। সরাসরি বলে নাই যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, বললো আমি ঈমান আনলাম মুসার আল্লাহর প্রতি, এখন আমাকে বাঁচাও। কিন্তু ওই সময় আর বাঁচার কোনো রাস্তা ছিল? ফিরাউন তো পানিতে চুবানি খাইলো, আর নমরুদ কি খাইলো? মশার কামড়, জুতার বাড়ি। তাও কোন মশার কামড়? প্রতিবন্ধী মশার, একটা সুস্থ সবল মশারও না। কোন মশার? প্রতিবন্ধী মশার। আরে ক্ষমতার বাহাদুরি যারা দেখায়, হুটহাট করেই দেখি টেলিভিশনে কিল্লাপ হতে।
ইন্না লিল্লাহি ডট 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 রাজিউন, ইন্না লিল্লাহি ডট 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 রাজিউন। মাঝখানে কিছু নেই, মাঝখানে হলো ডট 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 ডট। ওরা বাকিগুলো জানে না। আবার অনেকে ইন্না লিল্লাহি বলতে পারে না, কয় ইন্না নিল্লাহি, ইন্না নিল্লাহি। যেভাবে ঈদুল আজহার নামাজ রে ঈদের কি বানাই ফেলাইছে, ঈদুল আজহার জানাজার নামাজ। ঈদুল আজহার কিসের নামাজ? জানাজার নামাজ। জানে না কোনটা জানাজা কোনটা ঈদুল আজহা। আরে এই পোড়া কপালিয়া জাতির উন্নতি কি করে হবে? আর আমরা যারা এখানে আছি সবাই আল্লাহর ওলি নাকি? আমিও না, আমিও আপনাদের দলের একজন। আমার আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ওয়াজ করার পরে আসলে আর ওয়াজ যায় না, ওয়াজ করার কিছু থাকে না। আর ভাইজানের যে হিকমত, এই যে কনকের কোন 4টে ঘটনা, একটা আবার কই বিয়ে 6টা কোন নাকি বলে রেখেছে আল্লাহ সেই ভালো জানে। আমি তো ওসব কইতে পারবো না। বিয়ে করেছি একটা, কনে 6টা আছে না আছে আমি জানি না। বিয়ে করেছি কয়টা? একটা। একটার গুতো কুলাইতে হারি নেই 6টা। হ্যাঁ, যাই হোক, 4টে বিয়ে করা যায় যাচ্ছে না নাই? যারা এখানে আছেন সবাইকে আল্লাহ 4টে বিয়ে করার তৌফিক দিন, বলেন আমিন। হ্যাঁ রে খুশি। দেখেন এ সিটাররা বাড়ি গেলে ধরবে বলেন। কইছেন কইছেন আস্তে করে কইতেন, এত জোরে আমিন কইলেন কেন? বাড়ি যাওয়ার পরে ছেড়ে দেবে। আপনি কননি তো আঙ্কেল? না না, আপনি এই বয়সে কইেন না, যা আছেন তা আরো যাওয়া লাগবে না। এরকম এক চাচা এরকম, হ্যাঁ ও আচ্ছা 3টে শেষ। আরে খুদা রে, কার গায়ে হাত বুলাচ্ছি? যাক আল্লাহ নেক হায়াত দিকে আমিন। ঠিকই আছে, ঠিকই আছে। কারণ এই যে 3 জনের দায়িত্ব নিয়েছে আলহামদুলিল্লাহ, এই দায়িত্বগুলো আপনারা নিতে চান না। কে নেবে? এই যুবকেরা। কে নেবে? এই যুবকেরা বিয়ে করে না, খালি গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকবে, পাকামো করার জায়গা খুঁজে পাও না। যেটা পছন্দ হবে বিয়ে করে নিবা। বিয়ে করলে সওয়াব আছে না নাই? আল্লাহ নবী বললেন যে তোমরা স্ত্রী সহবাস করলেও সওয়াব আছে। বললে এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী বললে অন্য জায়গায় গেলে যেমন গুনাহ হতো ঠিক তেমনি স্ত্রীর কাছে গেলে সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় গেলে গুনাহ হয় না? হয় না? যে কাজ অন্য জায়গায় করলে, অন্য অপরাধ করলে, অন্যভাবে করলে যে কাজের গুনাহ আছে, ন্যায়ভাবে করলে সে কাজে সওয়াব আছে না নাই? সেই কাজে সওয়াব আছে। আপনি পথে কারোর কাঁটা বিছিয়ে রাখলেন গুনাহ আছে না নাই? আপনি পথ থেকে একটা কাঁটা সরিয়ে দিলেন, সওয়াব আছে না নাই? আপনি বিয়ে করলে সওয়াব আছে, স্ত্রী সহবাস করলে সওয়াব আছে, সন্তান জন্মদানে সওয়াব আছে, সন্তানকে খাওয়াইলেন সওয়াব আছে, প্রত্যেকটা কর্মে কর্মে আপনার সওয়াব আছে। কিন্তু এর জন্য যেটা দরকার, ঈমান থাকা চাই। কি থাকা চাই? ঈমান থাকা চাই। আপনার পরে অর্পিত দায়িত্ব, আপনার স্ত্রী আপনার আমানত, আপনার সন্তান আপনার আমানত, আপনার পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এটা আপনার আমানত। আপনি এই আমানতের খেয়ানত করলেন তো আপনি গুনাহগার হয়ে গেলেন। আপনি মায়ের ওষুধ কিনে দিলেন না, আপনি বাবার কাপড় কিনে দিলেন না, আপনি স্ত্রীর শাড়ি কিনে দিলেন না, আপনি সন্তানের স্কুলের ফি দিলেন না, সন্তানের ঈদের সময় জামা কাপড় কিনে দিলেন না। এর জন্য আপনার জবাবদিহিতা করা লাগবে না? লাগবে না? এই জন্যে দায়িত্ব পালন করতে হবে। তো যে কথা বলছিলাম, এই যে এক মুরব্বী, এরকম এক মুরব্বী, উনি ওয়াজ শুনেছে শুক্রবারে। আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই ওয়াজ করেছে। ভাইয়েরা আমার, যদি কেউ জুম্মার দিন প্রথমেই মসজিদে আসতে পারে তাহলে তার একটা কবুল হজের সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এক মুরব্বী চিন্তা করলো, জীবনে তো হজে যাইতে পারবো না, টাকা নাই। কয়দিন আগে আব্দুল সালাম ভাই গিয়েছিল, সাথে আমিও ছিলাম। আমাদের মারুফ হোসেন রবি ভাই আছে, ওয়াজ করেছে না? মারুফ হোসেন রবি ভাইও গিয়েছিল। এক মুরব্বী চিন্তা করলো, আমার তো এত টাকা নাই হজে যাব, তাইলে আমি কি করি? একটু শুক্রবারে যাই মসজিদে, একটু আগে করে যায়। যে দেখে এক চাচা বসে আছে। চিন্তা করলো পরের সপ্তাহে আর একটু আগে আসবো, দেখে আর এক চাচা, ওই চাচা বসে আছে। তারপরের সপ্তাহে আর একটু আগে গেল, দেখে তাও চাচা বসে আছে। রাত হয়ে গেল, যে বলছে ওগো চাচা, এই কয়দিন ধরে ট্রাই করতেছি, আসি আর দেখি তুমি বসে আছো, ঘটনা কি? বলছে কেন, কি হয়েছে? কয় কি হয়েছে মানে কি? আমি একটা কবুল হজের সওয়াব নেওয়ার জন্য প্রতি জুম্মায় সকাল করে আসি, আর এসেই দেখি আপনি আছেন, কোনোদিনও তো পাইনি। বলতেছে খুব দরকার বাবু। দরকারই তো। দরকার হইলে আর একটা নিকে করো বাবা।
দরকার হইলে কি আর একটা নিকে করো। আর একটা বিয়ে করেছে, আর একটা নিকে করেছে কবুল হজের জন্য। বিয়ে করার কিছুদিন পরে ওই মুরব্বী এসে দেখে সেই মুরব্বী বসা। কোন মুরব্বী? যে মুরব্বী বসে থাকতো ওই মুরব্বী এসে দেখে এখন ওই মুরব্বী বসা। বলতেছে কি খবর, আজকে কবুল হজের সওয়াবটা তো পাইছেন নাকি? কয় পাইছি কিনা কইতে পারবো না। কেন? কয় দুই বোর গুতা গুতিতি আমি সেই ফজরে আইছি আর বাড়ি যাই, ফজরে এসেছি আর বাড়িতেই যাই নাই। এখন কবুল হজের সওয়াব হয়েছে কিনা জানি না। তো এক বউয়ের গুতা সামলাইতে পারি না, আর 4 বউ 6 বউ, এটা তো হ্যাঁ জীবন শেষ। আমার আব্দুল সালাম ভাই পারবে, যে বডি ফিগার। আল্লাহ কবুল করুন, নেখায়াত দিক, বলেন আমিন। সন্তান একটা হয়েছে, অসুস্থ ছিল, দোয়া করেছি। আল্লাহ আমাদের ভাইয়ের সন্তানের জন্য অনেকেই দোয়া করেছে। দোয়ায় ভাগ্য পরিবর্তন হয় না? হয় না? বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য দোয়া করবেন। এখানে আমরা যারা এসেছি, আজকের রাতটা বসেছি, আগামী মাহফিল পাবো এর কোনো নিশ্চয়তা আছে? এই গ্রামে এই 1 বছরে কোনো মানুষ মারা যায় না ভাগ্নে? আমার যেহেতু মামা ডাকতেছে, 1 বছরে মারা গেছে কিনা? গেছে তো। গত বছর অনেকেই ছিল এই মাহফিলে এসে বসেছিল, এই মাহফিলের সামনে পিছনে বসেছিল। এমন অনেকেই ছিল যারা আজকে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। মন চাইলেও এই মাহফিলে আর বসার কোনো সুযোগ তাদের আছে নাকি? যদি আল্লাহ কবর থেকে তাদের ওয়াজ শুনায়ে থাকেন তাহলে শুনতে পাচ্ছেন, কলিজাটা ফেটে যেতে পারে, কিন্তু এই মাহফিলে এসে বসার সুযোগ আর আছে নাই। শুধু তাই নয়, এই 1 বছরের মধ্যে অনেকেই অসুস্থ হয়েছে, প্যারালাইসিস হয়েছে, কেউ হাসপাতালে আছে, কেউ বিদেশে আছে, এমন আছে না নাই? বৃদ্ধ হয়ে গেছে আমার আঙ্কেল এখানে বসে আছেন, আজকে এখনো এনার্জি আছে তাই আসতে পেরেছে। যদি আর হাঁটা চলার শক্তি না থাকে, বাড়িতে বসে থাকবেন, বাড়িতে শুয়ে থাকবেন। মাইকের আওয়াজটা যখন কানে যায় কলিজাটা ফেটে যায়। কত মাহফিলের ওয়াজ শুনে বেরিয়েছে, কত দূর দূরান্তে গিয়েছে, কত মাহফিলে গিয়েছে, কত জীবনে হাজার হাজার ওয়াজ শুনেছে, কিন্তু আজকে শরীরে এনার্জি নাই, বাড়িতে পড়ে আছে। বুকটা ফেটে গেলেও এই মাহফিলে এসে বসার সুযোগ থাকবে? থাকবে না। সুতরাং আজকে আমরা যারা এখানে এসেছি এই গভীর রাতে আল্লাহর কাছে একটু কাদাকাটি করে যাব, খিচুড়ি আমাদের মূল উদ্দেশ্য নয়। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে, আমাদের গুনাহগুলো ক্ষমা করে, আল্লাহ না করুন হতে পারে এর পরবর্তীতে আমরা যদি কোথাও মারাও যাই, আল্লাহ চাইলে এই মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা করে দিতে পারেন না? পারেন না? এটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাক। বিশ্বনবীর সাহাবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ওসিলা তালাশ করতেন। আল্লাহ নবীকে একদিন এক সাহাবী বলছেন, ওগো নবী, আপনি তো আমাকে একবার প্রহার করেছিলেন, তাই? কবে? কয় হ্যাঁ করেছিলেন প্রহার, আপনার মনে নাই? সত্যি তো, আপনি তাইলে প্রতিশোধ নিন আমার কাছ থেকে। বলল, আল্লাহ নবী, আপনি যখন আমাকে মেরেছিলেন তখন আমার গায়ে জামা ছিল না। আল্লাহ নবী বললেন, তাহলে ঠিক আছে আমি জামা খুলি। আল্লাহ নবী বোতাম খুললেন বা জামাটা খুললেন, সাথে সাথে সাহাবী দৌড়ে যে রাসূলের জড়িয়ে ধরলেন এবং বললেন, ওগো নবী, আমি শুধু কৌশল করে আপনার দেহ মুবারকটা জড়িয়ে ধরতে চেয়েছি। যেই দেহ মুবারকটা এই জন্য জড়িয়ে ধরতে চেয়েছি যে যেই দেহ মুবারকের সাথে আমার দেহটা লেগেছে, আল্লাহ এই দেহকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। চিন্তা করতে পারেন? বিবি খাদিজা ইন্তেকালের আগে আল্লাহর নবীকে ডাকলেন, ওগো নবী, আমার কাছে একটু আসেন, আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত আপনি পালন করে দিবেন। আল্লাহর নবী ডানে তাকালেন, বায়ে তাকালেন, উপরে তাকালেন, কি না জানি চেয়ে বসে, বিবি খাদিজাকে আমি কি করে সন্তুষ্ট করব। আল্লাহর নবী যখন সংকেত পেলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী শোনেন বিবি খাদিজা কি চাই। বিবি খাদিজা এমন একজন, যারা হেরা পর্বতের গুহায় উঠেছেন তারা জানেন কত কষ্ট হয়। আমার ভাই উঠেছে, মারুফ ভাই উঠেছে, সাথে আমিও উঠেছিলাম। আহারে কত কষ্ট। তখন তো সিঁড়ি ছিল না। হজ করেছেন কে কে এখানে আছেন? হাজি ওই যে আমাদের ভাইজান হেরা পর্বতে উঠেছেন কিনা? উঠেছেন। আমার মারুফ ভাই আছে, উঠেছে। কত কষ্ট, কতবার বসেছি, কতবার জিরিয়েছি, পানি খেয়েছি। অথচ বিবি খাদিজা প্রতিদিন 2 বার করে ভাত নিয়ে যেতেন,
খাবার নিয়ে যেতেন, আল্লাহর রাসূলের জন্য 2 বার করে খাবার নিয়ে ওই পাহাড়ে উঠতেন। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বসা। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আমার এখন যাওয়ার সময় হয়ে এসেছে। আল্লাহর নবী বললেন, কেন? আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, দেখেন আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে। আল্লাহর নবী, আমি চলে যাই, তবে যাওয়ার আগে 2টা সুসংবাদ দিয়ে যায়। ওগো নবী, বিবি খাদিজা আসার পরে আপনি বলবেন আমার পক্ষ থেকে বিবি খাদিজাকে সালাম, আর বলবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিবি খাদিজাকে সালাম জানিয়েছে। এত আস্তে? আজকে আমাদের নারীরা কোথায়? সিরিয়ালের রিমোট নেওয়ার ক্ষমতা আমাদের নাই। ডিশ লাইনের তার কেটে দিলি মাথা নষ্ট হয়ে যায়। স্বামীর কাছে বলে, এই তুমি কোনে বাজারে এই ডিশ লাইন তার কেটে দিস কেন, জিজ্ঞেস করো দিন। আছে না নাই? এই হ্যালো আছে তো এমন স্ত্রী। এই স্ত্রী যাদের ঘরে আছে তাদের ঘরে আর আলাদা করে আগুন জ্বালানোর দরকার আছে? এইটাই আলো, এইটাই আগুন। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা যখন এলেন, আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, তোমার জন্য 2টো সুসংবাদ। 1 নম্বর সুসংবাদ হলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম বলেছে, আর 2 নম্বর হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম বলেছে। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বললেন, ওগো নবী, আমি জিবরাইল আলাইহিস সালামের জবাব দিতে পারি, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় এটা তো আমি জানি না গো নবী। আল্লাহর সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবে। এই বিবি খাদিজা 2 বার করে ওই পাহাড়ে উঠতেন। কত কষ্ট করেছেন। ইন্তেকালের সময় বললেন, ওগো নবী, আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত একটু পালন করে দেবেন। নবী গো, কথা দেন। ওগো আমার প্রাণের স্বামী, একটু কথা দেন, আপনি আমার 3টা শর্ত পালন করে দিবেন। আল্লাহর নবী যখন ইশারা পেয়েছেন বললেন, ঠিক আছে বিবি খাদিজা, বলো তোমার কোন শর্ত আমি পালন করে দেব। আল্লাহর নবীর স্ত্রী বললেন, ওগো নবী গো, আপনার কাছে আমার প্রথম শর্ত হলো আমি ইন্তেকালের পরে আমার যে কাফনের কাপড়টা পরাবেন, ওগো নবী, সেই কাফনের কাপড়টা যেন আপনার জামা দিয়ে কাফনের কাপড়টা পরিয়ে দিবেন, আপনার জামাটাই যেন আমার কাফনের কাপড় হয়ে যায়। 2 নম্বর শর্ত হলো, ওগো নবী, আমার কবরটা যখন খনন করা হয়ে যাবে তখন আমার কবরের মধ্যে গড়াগড়ি দিবেন, আমার কবরের মধ্যে আপনি একটু আলগা গায়ে গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর শর্ত হলো, নবী গো, কবর খুবই খারাপ জায়গা। আপনি বলেছেন এই কবর থেকে যদি কেউ পার পেয়ে যায় সব জায়গায় পার পেয়ে যাবে, আর এই কবরে যদি কেউ আটকে যায় তাহলে সে সব জায়গায় আটকে যাবে। ওগো নবী, দয়া করে আপনি আমার প্রশ্নের, মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দেবেন। আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা এই 3টা শর্ত যখন দিলেন, আল্লাহর নবী মেনে নিলেন। কিন্তু আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ওগো খাদিজা, তুমি এমন শর্ত কেন দিলে? বিবি খাদিজা বলল, ওগো নবী গো, আপনার গায়ের জামা যদি আমার কাফনের কাপড় হয়ে যায় তাহলে আমি জানি ওই কবর আমাকে কোনো শাস্তি দিতে পারবে না, ওই কবর আমার সাথে কোনো বেয়াদবি করবে না। আপনি যদি কবরে গড়াগড়ি দেন, বিশ্বনবীর চেহারা মুবারক, বিশ্বনবীর শরীর দেহ মুবারক যেই কবরে গড়াগড়ি দেয় ওই কবর আমার সাথে বেয়াদবি করবে না। আর 3 নম্বর হলো মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিতে চাই না, নবী গো আপনি দিয়ে দিবেন। আল্লাহর নবী 3টা শর্ত পালন করার জন্য, প্রথম শর্ত নিজের কাফনের কাপড় নিজের জামা দিয়ে দিলেন, কবরে গড়াগড়ি দিলেন। মুনকার নাকিরের প্রশ্নের জবাবের জন্য দাঁড়িয়ে থাকলেন না, মুনকার নাকির আসে না, সবাই চলে গেল। ফেরেশতারাও কেউ ডাকতে পারে না, আল্লাহর নবীকে কেউ ডাকে না। জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, ওগো নবী গো, আপনি বাড়িতে যান, আপনি সান্ত্বনা দেন। ফাতেমা কান্না করে, হাসান হুসাইন কান্না করে, আপনি তাদেরকে সান্ত্বনা দেন গো নবী, আপনি বাড়িতে যেয়ে সান্ত্বনা দেন। ওগো নবী, আপনার স্ত্রী বিবি খাদিজার প্রশ্নের, মুনকার নাকিরের প্রশ্নের জবাব স্বয়ং আরশে আজিম থেকে আল্লাহ দিয়ে দিয়েছে। আরেকটু জোর হবে না? আরেকটু আস্তে, আস্তে কইলেও জোরে কই। পাবনার মানুষ, আমি বলেছি পাবনায় পাগল থাকে না, পাবনা থেকে পাগল ঠিক করে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক না? পাবনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
এই পাবনায় পাগল তৈরি হয় না, বরং অন্য জায়গার তৈরি হওয়া পাগল এখানতে সর করে দেওয়া হয়। ডিস্টার্ব আছে মাথার মধ্যে, ভূত ছুটাইনো হবে। কথা কয় না? ভূত ছুটানো হবে না? হবে না। ভাই তো যেভাবে লাগামহীন বলে, ভাই আমি পারবো না, আমার তো ফাঁসি দিয়ে দেবে এই কথা বলে। ভাই বগুড়ার মানুষের হার্ট আছে, আর আমাকে লাঞ্চ ফুসফুসে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় আছে না নাই? এই ভয় করে কোনো লাভ আছে? জীবনের মালিককে, মৃত্যুর মালিককে, যে আল্লাহ জীবন দিয়েছেন সেই আল্লাহ মৃত্যু দিবেন। সুতরাং মুসলমানেরা কোন বাতিলকে ভয় পায় না, মুসলমানেরা কোন রক্তচক্ষুকে ভয় পায় না, মুসলমানেরা এক আল্লাহকে ছাড়া পৃথিবীর কোন মানুষকে ডরায় না। কিন্তু যদি এখানে এখন একটা ঠুসকো শব্দ হয়, সবাই দৌড় দেবে। কে? হ্যাঁ, ডরায় না, আবেগে। আবেগে হুজুর আসি আছে না নাই?